আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, জিয়ারাতুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবে। আল্লাহর নবী বললেন, তোমরা কবর জিয়ারত করা আমি তোমাদের জন্য প্রথমে হারাম বলে দিলাম। একটাই কারণে হারাম বলে দিলাম, লানাতাল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ওই জামানার কাফের বেঈমানেরা উঁচু উঁচু কবর দেখলে ওরা সেখানে টপ 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 করে সেজদা দিয়ে কবরবাসীর কাছে তারা চাইতেন তারা শিরক আর বেদাতি করে বেঈমান কাফের হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা যারা ওই কাজ করে বেঈমান কাফের যাতে না হয়, আমি রাসূল তাদের কবর জিয়ারত করা হারাম করেছিলাম। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে তোমাদের মরণের কথা স্মরণ হয়। আল্লাহ নবী বললেন, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, হাসরের কথা স্মরণ হয়, আব্বা মা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা পরিবার পরিজন পূর্বপুরুষ যারা নীরব নগরে গেছে তাদের কথা স্মরণ হয়। তাদের কথা স্মরণ হলে তোমার কলবটা অন্তরটা নরম হয়ে যাবে। বারবার কবরের কথা স্মরণ করলে আশা করা যায় পাপের কাজ কম হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় কবর জিয়ারত করতে হবে, আগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, এক সময় তিনি বসে আছেন, সন্ধ্যাবেলা অনেক বাপেরা এসে আমার নবী পাকের পাশে অনেক ছেলেরা বসে থাকতেন, তাদেরকে কাঁধে করে কোলে করে নিয়ে চলে যায়। আল্লাহর নবী নিজের আম্মাকে বললেন, আম্মা জান, আমার আব্বা কি আমাকে নিয়ে যাবে না? আম্মা জান মা আমিনা বর্ণনা করেন, অনেক কথা আমি কৌশলে ভুলিয়ে রেখেছিলাম, আমার বেটাকে আমি আর পারলাম না। এক সময় বললেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা এমন একটা জেলখানা কয়েদিখানা ধরা পড়েছে, ওখানে গেলে আর দেখা যাবে না, ডাকা যাবে না, আনা যাবে না। আল্লাহর নবী বললেন, আম্মা জান কেমন জেলখানা ধরা পড়েছে, আর আসতে পারবে না, চলেন আমি আমার আব্বা জানকে আমি নিয়ে আসবো। হাদিস শরীফে এসেছে, উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী নিজের আম্মাকে নিয়ে চললেন মাকামে আবু আবা। আমার নবী পাকের আব্বা জান যেখানে বুকের যন্ত্রণায় জ্বরে ব্যবসা থেকে আসার পথে মৃত্যুবরণ করেছিলেন, সেই জায়গায় আম্মা জান গাছের তলায় বসলেন, বাচ্চাকে বললেন, বেটা তোমার আব্বার কবরটা দেখা যায়। আল্লাহ নবী ছুটে গিয়ে আব্বা জানের কবরটা জড়িয়ে জড়িয়ে আব্বা জান বলে কাঁদে। ও আব্বা জান, অনেকের বাপেরা সন্ধ্যাবেলা ঘরে আমাদের সাথী ভাইদের কাঁধে কালে নিয়ে কোলে করে নিয়ে নাচতে নাচতে আনন্দ করে বাড়ি আসে, আপনি কেন আসেন না? আপনি আমার সঙ্গে চলেন। আল্লাহ নবী বারবার কাঁদেন, কাঁদতে কাঁদতে আম্মা জানকে বাড়ির কাছে আম্মা জানের কাছে যখন চলে আসেন, আম্মা জান মা আমিনা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বলার উদ্দেশ্য ছিল একটা, আল্লাহ নবী নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করেছেন। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদের শিক্ষা দিয়েছে, দয়ার নবী যখন নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে কেঁদেছে, জিয়ারত করেছেন। ও আমার খলিফা, আমার মুরিদ মুতাকিনেরা, তোমরা যখন সময় পাবে তোমরা কবরের কাছে গিয়ে ফারাফায়া দাইহি দুখানি হাত উত্তোলন করে তোমরাও তোমার আব্বা মা দাদা দাদি মুরব্বির কবর জিয়ারত করবে। তাহলে নবী বাপের কবর জিয়ারত করেছেন, আমরাও আমার আব্বা মা মুরব্বিদের কবর জিয়ারত করব। আর ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমাদের জিয়ারত, আমাদের কাজ, আমাদের ধর্ম আমার নবীর সঙ্গে মিলিত হয়ে যাবে। তাই এই দলটাকে আমি আজ থেকে বলে গেলাম, সত্যকারী দল হলো আহলে সুন্নাত আল জামাত। আমার নবী যেটা করেছেন, করতে বলেছেন, আমি আবু বকর সেটা করি আর তোমাদেরকে করতে বলি। তাই সময় পেলে আব্বা মায়ের কবরটা তোমরা জিয়ারত করবে, কেন নবীও তিনি তানার আব্বা জানের কবরটা জিয়ারত করেছিলেন। আরেকটু জোরে হবে না?
কে আপনাকে বাধা দেবে, কে আপনাকে ভুল বলবে, অত শোনার আমাদের সময় নেই। এই বিষয় নিয়ে তো অনেক জায়গায় তর্ক বিতর্ক অনেক জায়গা হয়েছে, তবে আপনাদের নেক দোয়া, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া কেউ টিকতে পারিনি। 4-5টা মুখস্থ করে এসছে, আসার পরে দেখতে পাচ্ছে যে আমি যা মুখস্থ করেছি সেগুলো বলবো কি, ওরা নিজেরাই বলে নিজেরাই উত্তর দিচ্ছে, আর আমি আর প্রশ্ন জিজ্ঞেস করবো কি? আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। কবর জিয়ারতের কথা আমি আপনাকে বলছিলাম, ফের আমি আপনাকে বলছি, আপনি হজ পাকে চলে যাবেন মক্কা শরীফে। মক্কা শরীফে চলে যাবার পর জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করা হয়। জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা কবর জিয়ারত করা হয়। জান্নাতুল খোয়াব, জান্নাতুল আজিবে কবর জিয়ারত করা হয়। যারা হজ পাকে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে জান্নাতুল সম্মাতে জিসিবি গাড়ি দিয়ে খালের মতো গর্ত করে ওখানে মাটি দেওয়া হয়, ওখানেও জিয়ারত করা হয়। তাহলে মক্কা শরীফে যেখানে কোরআন নাজিল হওয়ার জায়গা, যে মক্কার মদিনায় কোরআন নাজিল হওয়ার জায়গা, যে মক্কা আর মদিনা রসুলের আগমন হওয়া জায়গা, যে কাবাতে শরীফাতে বলে নামাজ পড়া হয়, যে মদিনা শরীফের দিকে তাকিয়ে আমরা সালাতু সালাম পাঠ করি, সেই মক্কা আর মদিনা শরীফে যত কবর স্থান আছে ওখানকার হাজী সাহেব, ইমাম সাহেব, আলেমরা, বড় বড় শায়েখরা তারাও কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। কিছু কিছু শায়েখরা কবর জিয়ারত করে না। আমাদের এলাকায় কিছু কিছু মানুষেরা কবর জিয়ারত করে না, ওখানেও কিছু কিছু মানুষেরা কবর জিয়ারত করে না। তাহলে বেশিরভাগ হানাফি মাযহাবের জনমত পথ আছে, তারা কবর জিয়ারত করে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মক্কা আর মদিনা শরীফে কবর জিয়ারত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, দুটো অপশন আপনার কাছে বললাম, চলেন 3 নম্বরে এগিয়ে যাই। সবচাইতে বড় পীর গৌসে সামদানি, গৌসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কবর জিয়ারত করেছেন। 4 ইমামের একটা ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কবর জিয়ারত করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি কবর জিয়ারত করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবী পাকের সাহাবীদের পরে তাবি আহমা মুস্তাহিন খোলাফায়ে রাশিদিন, তারাও কবর জিয়ারত করেছে, কবর জিয়ারত করেছে। স্বয়ং নবী কবর জিয়ারত করেছেন। সাহাবীদের পরে তাবি আহমা মুস্তাহিন, তারাও কবর জিয়ারত করেছেন। তাহলে আমরা শবে বেরাতে রাত্রে লাইলাতুল কদর, লাইলাতুল আশুরা, জুমার রাত, জুমার দিনে অন্য অন্য সময় পেলে আমরা আব্বা মায়ের কবর জিয়ারত করি। আর কবর জিয়ারত করার জন্য আল্লাহ নবী একটা হাদিস বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা যখন কবর জিয়ারত করতে যাবে, দুনিয়ার মানুষের দেখা হলে তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার মানুষের দেখা হলে তোমরা সালাম দাও। মৃত ব্যক্তির কবরের কাছে যখন তোমরা চলে যাবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। জীবিত মানুষকে যেমন সম্মানে তোমরা সালাম দেবে, মৃত ব্যক্তিরও সম্মানার্থে তোমরা সালাম দেবে। যদি বলেন কেন, মৃত ব্যক্তি কিরা শুনতে পায়? আপনার কাছে অনেক ব্যক্তি ওয়াজ নসিহত করবে, আর একটাই কথা বলবে, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, মৃত ব্যক্তির জন্য কোরআন আসেনি। ওরা একটা আয়াত বলবে, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ হেদায়েত দান করেছে মুত্তাকির জন্য। জীবিত মানুষের জন্য কোরআন এসেছে, মৃত ব্যক্তির জন্য কোরআন নয়। ওরা শুনতে পায় না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাবার পর আবু জাহেল দুনিয়া থেকে জাহান্নামে গেছে। এদিকে অনেক কাফের বেঈমান জাহান্নামী হয়ে একটা গর্তের ভিতরে মরা পড়ে পড়ে আছেন। আল্লাহ নবী কবরের কাছে দাঁড়িয়ে বললেন, ফাহাল আজাতুম মাওয়াদা রব
রাব্বাকুম হাক্কা। ও কাফের বেঈমানেরা, আমার আল্লাহ বলেছিলেন আমার জয় হবে, তোমাদের ক্ষয় হবে। তোমরা আজকের ক্ষয় হয়েছো, আজকের আমি জয় হয়েছি, এটাই তার প্রমাণ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু মুস্কি হেসে বললেন, ও আল্লাহর নবী, মৃত ব্যক্তি কাফেররা মারা গেছে, আপনি তাদের কাছে বলছেন ফাহাল আজাতুম মা ওয়াদা রাব্বাকুম হাক্কা, ওরা কি এই বিষয়টা শুনতে পায়? আল্লাহর নবী গম্ভীর আওয়াজ দিয়ে বললেন, আবু বকর ওমর, তুমি হাসবে না, তুমি যতটা না শুনতে পাও, মৃত ব্যক্তি আমাদের চাইতে আরো সজাগ ভাবে শুনতে পায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর নবী বলেছেন ওরা শুনতে পায় বলে জীবিত ব্যক্তিকে সালাম দেবে তোমরা জোরে 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 জোরে, আর মৃত ব্যক্তি আমাদের থেকে ভালো শুনতে পায় বলে আস্তে বলো, আর জোরে তুমি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যেভাবে বলো না কেন আমার আল্লাহ ওদেরকে শুনিয়ে দেয়। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের চাইতে ওরাই ভালো শুনতে পায়। আর একটু জোরে হবে না? আজকের একটু কবর সম্পর্কে বলছে কেন, আমাদের কাছে তো শবে বরাত আসছে না, শবে বরাত তো একটু বলতে হবে না, একটু কবর সম্পর্কে বলি। আল্লাহু আকবার। আল্লাহ, ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়। তাহলে কবর জিয়ারত সম্পর্কে ফের আমি আপনার কাছে বলেছি, কবর জিয়ারত করতে যাব অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তবে লক্ষ্য করে দেখা যায় আমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মারা যায়, আমরা তাড়াতাড়ি দাফন করে দেই। দাফন যখন করা হয়ে যায়, ওরা তখন বলবে হুজুর, আল্লাহর নবী একটা হাদিস শরীফে বললেন বাল ঘুমিয়ে চললো না, যখন আজান দেবে তাড়াতাড়ি তোমরা নামাজ পড়ার জন্য তৈরি হও। আবার পরে বলবেন আন্নাল মারাআতা ইযা বালাগাতিল মাগিদা, একটা মেয়ে যখন বিবাহের উপযুক্ত বয়স হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। আবার তৃতীয় নাম্বার বলবে মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফনের কাফনের ব্যবস্থা করো। ওই হাদিসটা দিয়ে বলবে মৃত ব্যক্তি মারা গেলে তাড়াতাড়ি দাফন কাফন দিয়ে দাও, দিয়ে দাও। কথাটা অবশ্যই সত্য, তবে আল্লাহর নবী বলেছেন কবরটা দবা হয়ে যাবে তাড়াতাড়ি, তোমরা তাড়াতাড়ি কবরটা ছাড়বে না। হাদিস শরীফে এসেছে একটা উট নহর করা থেকে নিয়ে আর গোশত টুকরা টুকরা করতে যতক্ষণ পর্যন্ত সময় লাগে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরের কাছে দাঁড়িয়ে থাকো। কেন ব্যক্তিটা অসহায় অসহায় অসহায়, তোমরা ইমানদার আল্লাহওয়ালা, তোমরা যদি দাঁড়িয়ে থাকো তোমাদের সাহায্যের ওসিলায় ওই ব্যক্তিটা সবল হয়ে আল্লাহর দরবারে কামিয়াবি লাভ করা সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হলো কবর দিতে হবে তাড়াতাড়ি, কথাটা সত্য, কিন্তু কবর তাড়াতাড়ি ছাড়া যাবে না। যদি বলেন হুজুর একটা প্রমাণ দেন, প্রমাণ আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার নবী কি কবর ছেড়েছিলেন? ছাড়েনি। কবরটা জড়িয়ে কান্নাকাটি করেছিলেন। বললেন হুজুর আমি সওয়ালের জবাব দিতে না পারলে আপনি দিয়ে দেবেন, আপনি আমার জানাজা পড়বেন, আপনার জামা কাপড় মোবারকটা দিয়ে আমার কাফনের কাফন করে দেবেন, আর কবরের কাছে থাকবেন যতক্ষণ না সওয়ালের জবাব না দেবো ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না, অপেক্ষা করবেন। তাহলে কবর জিয়ারত, কবরের কাছে তাড়াতাড়ি দাফন কাফন করতে হবে, কথাটা সত্য, কিন্তু রাসূল করেছেন, কিন্তু কবর তাড়াতাড়ি ছাড়লেন। পরিষ্কার বিষয়টা হলো না? কিন্তু কবর তাড়াতাড়ি ছাড়লেন না। তবে সন্তান আওলাদেরা আব্বা মা যখন কবর জিয়ারত করব, তখন আমরা কবর জিয়ারত করার সময় যখন যাব অন্তত 10টা মিনিট ধরে কবরটা আমরা পরিদর্শন করব। কবর জিয়ারত হয়ে যাবে 5-7 মিনিট 10 মিনিট পরে আমরা কবরটা ছাড়ব। তাহলে কি হবে, আগে যখন যাব তখন একটা কবরের সঙ্গে আমাদের দিক নির্ণয় সম্পর্ক হবে। কবরটা জিয়ারত করব, জিয়ারত যখন হয়ে যাবে আসার সময় শেষ দেখাটাও মন ভরে অন্তর ভরে চক্ষু জুড়ে শীতল করে আমরা কবরটা আবার দেখে চলে আসব। তাতে প্রথম দেখব তখন আন্তরিকতা থাকবে, জিয়ারত তো হবে, আসার সময় তখন মায়া ভরা কণ্ঠ ভরা কান্না বেদনা নিয়ে চলে আসব। এইটা যদি করতে পারি নেক্সট টাইমে আবার কবরের কাছে জিয়ারত করার সুযোগের রাস্তা থাকবে। ঠিক না বেঠিক?
আর যদি আমরা যাই, লাও হুজুর হাত তুলে মোনাজাত করলাম, জিয়ারাতে হুজুর তাড়াতাড়ি চলো, দিকে রান্না হয়ে গেছে, ফোন করে 3 বার সাইলেন্ট করা ছিল, তাহলে সম্পর্কই থাকে না। এটা হলো যোগান দেওয়া। রসুল এটা বলে, রসুল বলেছেন তোমরা কবরটা একটু দেরি করে ছাড়ো, দেরি করে ছাড়ো, খুব তাড়াতাড়ি ছেড়ে দিও না, কেন ওরা অসহায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। কবর সম্পর্কে আমি আপনার কাছে বলছিলাম, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। ও বাবাজিরা, আমাদের এলাকায় কবর জিয়ারাত হয়। কবর জিয়ারাত যখন হবে, আপনাদের এলাকায় বড় কবর বাড়ি যখন চলে যাবে, এখন ওখানে মোনাজাত হয়ে গেছে। মোনাজাত হয়ে যাওয়ার পর আমি ঘরে চলে আসলাম। আমার আব্বা মা দাদা দাদি যেখানে শাহিত আছে, এখানে এলাকার মানুষ যখন আসবে, আবার আমি ঘর থেকে বার হব, তারপরে আমি বার হব না। এখন আব্বা মায়ের কবর জিয়ারাতটা হয়ে গেলে আমি বাড়ির অন্দর মহলে প্রবেশ করব। আমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা পরিবার পরিজন নিয়ে হালুয়া খানা পিনা রুটি পায়েস খাওয়া শুরু করব। আর আমি কোথাও যাব না। তাই আমি আপনাকে বলছি, বছরে একবার আপনি এ কবর ও কবর ও মাজার এ জিয়ারাত করবেন। কোন জায়গায় দোয়াটা কবুল হয়ে যাবে জানি না, আল্লাহু আলাম। এ বিষয়ে আমার আল্লাহ ভালো জানে, কখন দোয়া কবুল হবে এটা আমার আল্লাহ ভালো জানে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেয়েছিলেন ওই যে দেখা যায় বেলতলা আছে, ওখানে একটা মাজার শরীফ আছে। রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখতে পায় এখানে একজন আল্লাহর ওলির কবর। দাদা পীর রহমাতুল্লাহ জিয়ারাত করলেন, ওখানে তোনা গোড়া করে দিলেন, ওখানে একটা ইশারা ইঙ্গিত লোকেশন দিলেন, ওখানে একটা মাজার তৈরি করা হয়েছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখন জলসা চলে যেতেন, পালকিতে যেতে যেতে পালকির বহরাকে বলতেন তোমরা দাঁড়িয়ে যাও, এখানে একটা কবর আছে। কোদাল দিয়ে খুঁড়ে দেখতেন এখানে কবর আছে, সেখানে জিয়ারাত করতেন, তারপরে আবার পালকি ছেড়ে নিয়ে চলে যেতেন। আপনি যদি নবীর দিকে তাকাও, আল্লাহ নবী জান্নাতুল বাকি জিয়ারাত করেছেন, জান্নাতুল মুআল্লা জিয়ারাত করেছেন। আল্লাহ নবী এ কথাটাও বলেছেন, ও আহলে বাকি, আমি তোমাদের কাছে এসেছি, একদিন তোমাদের মতো আমিও চলে আসব। আল্লাহ নবী জান্নাতুল খোয়াব অজিব জিয়ারাত করেছেন। চলেন একটা বাত আর এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী সফরে বার হয়েছেন, একজনের কবরে আযাব হচ্ছিল, প্রসাবের ছিটা লাগার কারণে আর গীবত করার কারণে আল্লাহ নবী খাজুর পাতা পুঁতে দিয়ে সেখানে কবরটা জিয়ারাত করেছেন। তাহলে নবীরা রাস্তা দিয়ে চলতে গেলে কবর দেখলে জিয়ারাত করতেন। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতে গেলে কিংবা জলসায় গেলে কোনো কবর দেখলে সেখানে জিয়ারাত করতেন। তাহলে পীর ওলিদের কাছ থেকে শিক্ষা নেব, নবীদের কাছ থেকে শিক্ষা নেব। সবে বেরাতে আমরা একটু বেশি বেশি করে কবর জিয়ারাত করব। কেন বেশি বেশি কবর জিয়ারাত আমাদের পীর মাশায়েখরা করেছে, আর স্বয়ং আমার রসুলও নিজেই করেছেন। জোরে বলেন, রসুলও নিজে করেছেন, বেশি 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 কবর জিয়ারত করেছেন। এমন কিছু লোক আছে না, রাতের বেলায় এক পাড়া থেকে আর একটা পাড়ার সাইকেলে করে চলে যায়, গিয়ে কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। এক জায়গা থেকে আর এক জায়গা চলে যায়, সেখানে গিয়ে কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে। এটা আলাদা তাসাউফপন্থীর ব্যাপার থাকে, তো তরিকাপন্থীর ব্যাপার থাকে, তাদের কাছ থেকে কিছু নেওয়া হয়। এটা আলাদা ক্লাস, আলাদা সাবজেক্ট, বিষয়টা এখানে না। তারা কিছু নেয়, আর ওই নেওয়ার পরে তারা একটা জায়গা তৈরি হয়। জীবিত মানুষ যা না দেয়, মৃত মানুষ অনেক কিছু দেয়। জীবিত মানুষও দেয়, মৃত মানুষও দেয়। যদি কেউ বলে জীবিত মানুষ দেয়, মৃত মানুষ উপকার করতে পারে না, দেয় না, এটা ভুল, চরম ভুল। মৃত মানুষ দেয় না, দেয় না, দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে, হুজুর তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেখানে মানুষ যায় না, যায় না। আল্লাহ তাআলার ওসিলা দেয় না, দেয় না, দিচ্ছে, দিচ্ছে আল্লাহ।
ও আমার বাপজিরা, আমি আপনার কাছে ছোট্ট করে একটা অপশন বলি। জীবিত মানুষ আমাদের দেয়, মৃত মানুষ আমাদেরও দেয়। জীবিত মানুষ আমাদের উপকার করে, মৃত মানুষ আমাদের উপকার করে। তবে জীবিত মানুষ যতটা উপকার করে, মৃত ব্যক্তি তার চাইতে বড় বড় দায়িত্ব উপকার আমাদের করে থাকে। আল্লাহ নবীকে বললেন সাহাবা আবু বকর বললেন ফাজা আনাল্লাহু বিহাজাল খায়র, ও আল্লাহ নবী ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, আমরা অন্ধকারে ছিলাম। ফাজা আনাল্লাহু বিহাজাল খায়র, আপনার ওসিলায় আমরা তো জান্নাতের মেম্বারশিপ হলাম। আল্লাহ নবী বললেন সাহাবীরা জেনে রেখে দাও, ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া আফাতি খায়রুল লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি দুনিয়ার হায়াতে আছি, তোমাদের আমি উপকার করব। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমিও তোমাদের উপকার করব। তাহলে নবী যদি বলে আমি হায়াতে থাকলে তোমাদের উপকার, আমি দুনিয়া থেকে মারা গেলে বিদায় নিলে এটাও তোমাদের জন্য উপকার। এবার চলেন, যদি বলেন পীর ওলিরা কি উপকার করতে পারে, চলেন এবার আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বিবরণ দিলেন যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে ওদেরকে তোমরা মৃত বলবে না, ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহ ওদেরকে কিভাবে টাটকা রেখেছি পৃথিবীর মানুষ তোমরা তা বুঝতে পারবে না। আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে মৃত মানুষ আমাদের উপকার করতে পারে কিনা একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের প্রতি আল্লাহ নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, ফরজ, যোহর, আসর, মাগরিব, এশা, এই খামসা 5 ওয়াক্ত নামাজ। আমার নবীর জন্য আমার আল্লাহ 6 ওয়াক্ত নামাজ দিয়েছে। তাহাজ্জুদের নামাজ নবীর জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে নবীর হলো 6 ওয়াক্ত, আমাদের হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে নবীরা চলে যাবার পর আমাদের উপকার করতে পারে কিনা? আমার দয়ার নবী সিদরাতুল মুনতাহা আরশে আজিমে চলে গিয়েছিল। আমার আল্লাহ আমার নবীকে নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ। প্রতিমধ্যে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিয়েছে? আমার নবী বললেন আল্লাহ আমাকে নামাজ দিয়েছে 50 ওয়াক্ত। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনার উম্মত নামাজ পড়তে পারবে না, আপনি কমিয়ে নেন। আমার লজিক ছিল কি, জীবিত মানুষ উপকার করে, মৃত ব্যক্তি উপকার করতে পারে কিনা তার একটা দলিল। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে আল্লাহর কাছে পাঠিয়ে দেয়, আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নাও। আমার নবী যখন নামাজ কমাতে চলে যায়, তাফসীর মুনির ব্যাখ্যা এসেছে, নবী মুসা আলাইহিস সালাম আমার নবীর চেহারাটা মন ভরে দেখে, আবার যখন চলে আসে সামনের দিকটা মন ভরে দেখে, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত কমিয়েছেন, আপনি আর একটু যাও, কমাও। আমার নবী বারবার কমাতে যায়, আর নবী মুসা আলাইহিস সালাম দেখে, আবার যখন আসে আবার চেহারাটা দেখে 45 ওয়াক্ত কমানো হয়ে গেছে, 5 ওয়াক্ত বাকি আছে। নবী মুসা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন লান তারানি, দেখতে পাবি না। আল্লাহকে দেখবো বলেছিলাম, আল্লাহ বলেছিলেন দেখতে পাবি না, তাই আমি আল্লাহকে দেখতে পাই না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর ধরে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর সঙ্গে ঘোরাঘুরি করেছেন, দিদার জয়লাভ করেছেন, আমি আল্লাহকে দেখতে পারলাম না। আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, এই নামাজটা উপমা দিয়ে যখন কমাচ্ছিলাম, আপনি যাচ্ছিলেন, আপনার চেহারা মোবারকটা দেখছিলাম, আবার যখন আসছিলেন আপনার চেহারাটা আমি দেখছিলাম। ও আল্লাহর নবী, আমি আল্লাহকে দেখতে পাইনি, আমার কষ্ট ছিল, কিন্তু আপনি আল্লাহকে দেখেছিলেন। আর নামাজের কারণে আপনি যখন যাচ্ছিলেন আসছিলেন, আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিটিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখতে পেল না, নবীকে দেখে আল্লাহ দেখা স্বাদ মিটিয়েছে। ও বাপজিরা, লজিকটা এখানে না, লজিকটা হলো এই জায়গায়। আমার আল্লাহ দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ, নবী মুসা আলাইহিস
সালামের ওসিলায় 45 কমিয়ে হয়েছে মাত্র 5 ওয়াক্ত। নবী মুসা হায়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে মৃত্যুবরণ করে নিয়েছে। তাহলে নবী মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরেও উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্তের জায়গায় 45 কমিয়ে আমাদের উপকারে 5 দিয়েছে। আগের কথা খেয়াল আছে, দুনিয়াতে নবী আম্বিয়ারা যেমন উপকার করে, মারা যাবার পর উম্মতে মুহাম্মাদিকে উপকার করে থাকে। আর একটু জোরে হবে না? তাহলে কেউ যদি আমাদের কাছে প্রশ্ন করে যে পীর ওলিরা উপকার করতে পারে কিনা, আমরা চাইলে অনেক দলিল দিতে পারি। হয়তো সে দলিলটা জীবনে লাইভে তার কানে আওয়াজ আসেনি, সে হয়তো মনে করলো আমার এই প্রশ্নটা জানি না কত ওজন কত ভারী। সমস্যা তার কারণ আমরা এমন একটা সিটি সেন্টারের উপরে, এমন একটা ইস্তাকাবাতের উপরে, এমন একটা সিলসিলার উপরে, এমন একটা স্তব্ধ খুঁটির উপরে আমরা দাঁড়িয়ে আছি। এটা হলো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ, আর দ্বিতীয় কোথাও নেই। সুবহানাল্লাহ, পৃথিবীর আর কোথাও এরকম নেই। পৃথিবীতে বেশিরভাগ যত ওলিয়া ওলিয়া আছে, বেশিরভাগ তারা হলো ফকিরি। ফকিরি বলতে কেমন মানে গরিবী হালাত, গরিবী হালাত। কিন্তু ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই সুফিবাদ পিত্তরিকর লাইনটা গরিবী হালাত না, এটা হলো আমিরি হালাত। বলো সুবহানাল্লাহ। দেখবেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, মোতাকিন, আলেম, ওলামা, শ্রোতা, সাধারণ মহব্বতের মানুষকে আল্লাহ কোনো না কোনো ওসিলায় আল্লাহ টাকা, সম্পদ, সম্মান, ইজ্জত বাড়িয়ে দেয়। তার কারণটা কি? এটা হলো আমিরি হালাত। কথাটা ক্লিয়ার? এটা হলো আমিরি হালাত। এবার যদি বলেন অন্য আলেম ওলামারা অজনসিয়াত তো এত করে না, এত তারা জলসা দেয় না, এত টাকা পয়সা দেয় না, না ওরা ফকিরি হালাত নিয়েছে। আর আল্লাহ দাদাপীরকে এমন কবুল করেছে আমিরি হালাত। মুরিদরাও ধনী, হুজুররাও ধনী, শ্রোতারাও ধনী, বক্তারাও ধনী। এটা আমিরি হালাত, এটা আল্লাহর স্পেশাল, এটা আল্লাহর স্পেশাল। এই স্পেশালটা পৃথিবীতে আর কোথাও নেই, পৃথিবীতে আর কোথাও নেই। যা আছে অন্য অন্য পরিবেশ গঠনমূলক আল্লাহকে একটা তাদেরকে নির্ধারিত সেই মানে সিলেবাস হিসাবে সিলেক্ট করেছে, কিন্তু আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে এমন একটা মর্যাদা দিয়ে সিলেক্ট করেছে যা আর কোথাও এমন পাওয়া যাবে না। আপনি পৃথিবী ঘোরেন, আপনি ঘোরেন দেখবেন হুজুর পীর সাহেব বিরাট কিছু, কিন্তু যারা আসছে ওই জন্য অনেকে পাগল হয়ে জামা ময়লা হয়ে অনেকে হয়ে ঘোরাঘুরি করে। কিন্তু আমাদের পিত্তরিকতের মানুষগুলো সুন্দর জামা, সুন্দর গাড়ি, সুন্দর পোশাক, সুন্দর ঘর, সুন্দর খুশবু, এটাও জায়েজ। একদিকে নবী পাকের সাহাবারা ধনী ছিল, আবু আইয়ুব আনসারী অনেক ধনী ছিল। এলাকায় যত জমি বিক্রি হতো আবু আইয়ুব আনসারী হুজুর কিনে নিত। কিনে নেওয়ার পর কিছু বছর পর যখন বিক্রি হতো, 1 বিঘে 10 বিঘে জমি কিনেছে যা টাকায়, 1 বিঘে বিক্রি করলে তার থেকে অনেক টাকা হতো। সব ব্যবসায়ী ছিল, ধনী ছিল। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবে যে আমি আপনাকে বলছিলাম, তাহলে নবী আম্বিয়ারা দুনিয়া থেকে চলে যাবার পর আমাদের উপকার করে, তার জন্য আমি একটা উদাহরণ দিলাম। তবে আপনার কাছে আর একটা কথা বলছি, পৃথিবীর নবী আম্বিয়া ওলি আউলিয়ারা এরা চলে যাবার পর আমাদের উপকার করে, দুনিয়াতেও আমাদের উপকার করেছে। ওই জন্য হাদিস শরীফে বললাম, ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া আফাতি খায়রুল লাকুম আকামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহ নবী বললেন, আমি দুনিয়ার হায়াতে বেঁচে আছি তোমাদের কল্যাণ আর উপকার। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব তখনও তোমাদের কল্যাণ আর উপকার। যদি বলেন কেন, নবী সাহাবারা সমস্যা হলে আল্লাহ নবীর দরবারে ছুটে আসতেন। আমাদের সমস্যা হলে আমরা কোথায় চলে যাব? আল্লাহ নবী বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি। ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, তোমাদের সমস্যা হলে আমি নবী হায়াতে আছি, আমার কাছে সকালবেলা দৌড়ে আসলে আমাকে জানালে আমি তোমাদের বিষয়টা পরিষ্কার করে দিলাম।